বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা গুজব ডালপালা মেলেছে। কিছু কিছু লোক বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন ছাত্র উপদেষ্টা আছে না, এই যে মাহফুজ আলম আর একজন হলো আসিফ মাহমুদ, এই দুইজন, তাই না? তো এরা নাকি পদত্যাগ করবে, এই ধরনের কথাবার্তা বলছে এবং পদত্যাগের দাবি টাবি জানাচ্ছে। আমি জানি না কিসের ভিত্তিতে তারা পদত্যাগের দাবি জানাচ্ছে, এবং তারা পদত্যাগ চাইলেই এরা পদত্যাগ করতে বাধ্য থাকবে, বিষয়টা তো এমন না। বাংলাদেশের ক্ষমতায় একবার কেউ যদি বসে, তা সে যে পদেই থাক না কেন, সে তো আর ওখান থেকে যাইতে চায় না। বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি তো সেটাই, তাই না? তো এখন এই যে মাহফুজ আলম আর আসিফ মাহমুদ, এদের দুইজনকে ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য এই কারণে বলা হচ্ছে, কারণ এদের তো একটা রাজনৈতিক দল আছে এনসিপি, তাই না? তো আগামী ইলেকশন একেবারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি হয়, তাহলে তো অবশ্যই যে সমস্ত দল নির্বাচনে লড়বে, তাদের কেউ যদি আবার সরকারে বসে থাকে, তাহলে তো ওই ইলেকশনটা যে নিরপেক্ষ হবে সেটা তো বলা যায় না, এবং আদৌ হয়ও না। বাংলাদেশে তো একেবারেই সম্ভব না। অর্থাৎ ওই পয়েন্ট অফ ভিউ থেকে এই দুইজনকে এখন পদত্যাগ করার জন্য বলা হচ্ছে। আমার বক্তব্য পরিষ্কার, বাংলাদেশ হলো গনিমতের মাল অনেকটা, যে ক্ষমতায় থাকে তারাই লুটে পুটে খায়। এই লুটে পুটে খাওয়া সেই গত 54 বছর ধরে চলে আসছে। কেউই কিন্তু দেশকে ভালোই বাসে না, এবং গনিমতের মাল হিসাবে ভাগ বাটোয়ারা করে নিয়ে তারপর আয় বর্জন করে দেশের বাইরে পাচার করে, এবং অতঃপর যদি কোনো দিন বিপদ টিপদ হয় তখন ওই বাইরের দেশে চলে যায় আর পরিবারের সবাইকে বাইরের দেশে পাঠায় দেয়। এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশের এই যে নেতা টেতা যত ডাক সাইটে বলা হোক না কেন, এদের যে আদৌ বাংলাদেশের প্রতি মায়া মহব্বত নাই, সেটার কিন্তু একটা নির্দেশ বা একটা নমুনা কিন্তু এ থেকে বোঝা যায়। এরা হাজার হাজার কোটি টাকা বাইরে বিদেশে পাচার না করে ওই টাকাগুলা যদি বাংলাদেশে ইনভেস্ট করতো, তাহলে বাংলাদেশই হতে পারতো একটা সুন্দর সাজানো গোছানো দেশ, যেখানে মানুষ শান্তিতে বাস করতো, যেখানে মানুষ জীবন হাতের মুঠায় নিয়ে ঘোরাঘুরি করতো না, যেখানে মানুষ পদে পদে বিপদে পড়তো না। কিন্তু তারা সেটা করে না। কেন করে না? কারণ দেশের প্রতি তো মায়া মহব্বত নেই, তাই না? তো এত কথা কেন আমি এই দুইজন উপদেষ্টার পদত্যাগ উপলক্ষে বললাম? আমি এদেরকে বলতে চাই যে শোনো ভাতিজারা, এখনও ক্ষমতায় আসো, আর চেষ্টা করো যাতে আগামী ওই বলা হচ্ছে না যে ওই ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, ধান্দা টান্দা করো যাতে ইলেকশনে তো সহজে না হয়। অন্তত আরও 2-1 বছর কীভাবে ক্ষমতায় থাকা যায় সেই ধান্দা করো। তোমরা তো জীবনে কোনো দিন কল্পনাও করো না এই যে এরকম মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হইবা, তাই না? যখন আন্দোলন করতেছিলে তখনও কি তোমরা কল্পনা করছো? না, করো নাই? মেঘ না চাইতেই বৃষ্টি, তাই না? একেবারে অমাবস্যায় অনেকটা চাঁদ হাতে পেয়ে গেছো। তো পেয়েই যখন গেছো তখন সেইটাকে যত দীর্ঘায়িত করা যায় এইটাই ভালো না? তোমরা কি মনে করো তোমরা দুর্নীতি করো নাই? একেবারে ফুলের মতো পবিত্র চরিত্র নিয়ে মনে করো দেশ গঠনে তোমরা ব্রতী হয়ে গেছো। তোমরা কি মনে করো এতে করে বাংলাদেশের মানুষ তোমাদেরকে ভালো চোখে দেখবে, বা ভবিষ্যতে যদি ক্ষমতায় তোমরা না থাকো তখন তোমাদেরকে স্মরণ করবে? কেউ স্মরণ করবে না। এখানে ওই যে খালি রাজনৈতিক নেতারা যে অসৎ দুর্নীতিপরায়ণ তা না, দেশের সাধারণ মানুষগুলোও কিন্তু দুর্নীতিবাজ, তারাও কিন্তু সৎ না, এবং প্রত্যেকেই সৎ। অনেক সময় বলে না যে গ্রামের কৃষক দিন মজুর এরা খুব একেবারে সৎ, তাই না? এটা যে কত বড় ডাহা মিথ্যা কথা সেটা গ্রাম বাংলাদেশে ঘুরলেই বোঝা যাবে। একটা নমুনা দেই যে কেমন এই যে কৃষক, যাদেরকে আমরা খুব নিরীহ মনে করি, তাই না, বাংলাদেশের, এরা কত বড় সৎ তার একটা নমুনা দিই। এই যে এরা কি করে, এরা যে চাষবাস করে, তাই না, বিশেষ করে যে শাক সবজি ফল ফলালি এগুলো চাষবাস করে না? করে তো। এরা কি করে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের দিকে কোনো রকম চিন্তাভাবনা না করে তারা এমনও কাজ করে আমি দেখছি, যে মনে করেন যে কোনো শাক সবজি জাস্ট তার আগের দিন হয়তো সেই শাক সবজিতে হয়তো পেস্টিসাইড ইউজ করছে, যখন আগের দিন বা তার আগের দিন পেস্টিসাইড ইউজ করে তখন তার শাকসবজিতে কোনো পাতা ওই কোনো পোকামাকড় থাকে না, এবং এগুলো দেখতে খুবই তরতাজা হয়। তো কৃষকরা কী করে, এই 1-2 দিন আগে পেস্টিসাইড মিশিয়ে এবং শাকসবজিতে দিয়ে তারপরে পরের দিনে ওইগুলো কেটে ওই মার্কেটে নিয়ে আসে বা বিক্রির জন্য নিয়ে আসে, ভালো দাম পায়। ও কিন্তু একটাবারও চিন্তা করে না
এই পেস্টিসাইড মিশানো এই শাকসবজি খেয়ে কত মানুষ তার কিডনি নষ্ট করবে, কত মানুষ তার লিভার নষ্ট করবে, ওইটা কিন্তু একটা সেকেন্ড চিন্তা করে না। ও কিন্তু এগুলো পাত্তাই দেয় না। এবং ও নিজে কিন্তু ওই শাক আবার খায় না। যে শাক সে বিক্রি করলো না, যেহেতু আগের দিন পেস্টিসাইড দিয়েছে না, এই জন্য ও নিজে ওরে যদি রান্না করে খাওয়ানো হয় যে তুমি খাও, তো ও খাবে না, ও নিজে খাবে না। কিন্তু দেশের মানে ও মানুষের কাছে বিক্রি করছে, সেখানে তার কিন্তু অন্য মানুষের প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা এগুলো নাই। তারপরে যে সমস্ত ওই যে গ্রাম্য যে সমস্ত লোকজন ওই যে মুরগি বেচে বা হাঁস বেচে, কীভাবে কী করে জানেন? এই তথাকথিত সহজ সরল মানুষগুলা একটা মোরগ, যেহেতু এখন মনে করেন যে দেশি মোরগ বা মুরগির দাম বেশি, তাই না? মনে করেন যে 500-550 টাকা হয়তো কেজি, ভালো কথা। ওরা কি করে, ওই বাজারে নিয়ে যাওয়ার আগে ওই ভাত ওই মানে কাঠি দিয়ে গলার মধ্যে দিয়ে জোরে জোরে ঢুকিয়ে ওই যে ওই পাকস্থলিতে ভাত ঢুকায় যাতে ওজন বাড়ে। চিন্তা করে দেখেন কত সহজ সরল মানুষেরা, তাই না? এরা কত বড় যে হারামি, এগুলো না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এবং এই যে পেস্টিসাইডের কথা আপনাদেরকে বললাম না, এইগুলা করে বলেই বাংলাদেশে এখন দেখবেন যে ব্যাপকভাবে মানুষ কিডনি ফেইলার হচ্ছে। কেন? কারণ এই ধরনের পেস্টিসাইড বডির মধ্যে ঢুকলে কিডনি, লিভার এগুলো কি নষ্ট হবে না? এর জন্য কিন্তু এই যে কৃষকরা দায়ী, যাদেরকে আমরা বলি সহজ সরল, তাই না? আরও ইন্টারেস্টিং বিষয় শুনবেন। এই যে নানা রকম মনে করেন যে ওই মাছ, যারা নাকি মাছটা চাষ করে, তাই না, তো তারা তো মাছ বিক্রি করে, তাই না? অথবা মনে করেন যারা মাছ কিনে বিক্রি করে, তারা কি করে, এই যে ফরমালিন দিয়ে মাছগুলোর তরতাজা রাখে। ও একটাবার স্বপ্নও ভাবে না, একটাবার কল্পনাও করে না যে এই ফরমালিনযুক্ত খাবার খেয়ে ওই আবারও বলে যে কিডনি নষ্ট হয়, তারপরে ওই ক্যান্সার হয়, তারপরে ওই যে লিভার নষ্ট হয়। ও কিন্তু একটাবারও চিন্তা করে না যে আমি এইগুলো যে মিশাচ্ছি, এইগুলোতে জনগণের ক্ষতি হচ্ছে। তো খালি নেতা নেত্রীদের দোষ দেবো, তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে, হ্যাঁ আমরা জানি সেটা করে, সে সুযোগ তাদের আছে, এই জন্য করে। বাট গ্রামের সাধারণ সহজ সরল মানুষ বলে যাদেরকে আমরা ভাবি, এরা একটাও কেউ সহজ সরল না, নট এ সিঙ্গেল ওয়ান। কত অদ্ভুত ব্যাপার জানেন? এই যে মনে করেন যে বিভিন্ন কলা বিক্রি করবে বা বেল বিক্রি করবে, আরও এরকম আছে না, কলার কথাই ধরি, ফুলও কলা মানে একেবারে যেগুলো পোক্ত হয় নাই, ওইগুলো কেটে এনে তারপরে ওই আমের সময়, লিচুর সময় এগুলো কেটে এনে তারপরে নানা রকম কিছু দিয়ে জোর করে মানে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো ব্যবস্থা করে, বুঝছেন? এবং ওইগুলো খাইলে মানুষের অসুখ বিসুখ কি আর এমনি এমনি হয় বাংলাদেশে? যাই হোক, যেটা আমি বলছিলাম যে যেহেতু ভাতিজারা তোমাদের দুইজনরে, মানে তোমার তো 3 জন ছিলে, একজন তো আরও কয়েক মাস আগে সরকার থেকে চলে গিয়ে এই সরকারেরই একটা রাজনৈতিক দল গঠন করেছে। এখন বলা হচ্ছে যে তোমাদেরও ক্ষমতা থেকে যেতে হবে। এই সমস্ত ফালতু কথায় মোটেও কান দিবে না। যারা তোমাদের এই সমস্ত বলে তারা আসলে ঈর্ষায় ভুগতেছে, কারণ তারা তো নিজেরা ওইরকম মজা মারতে পারছে না। তোমরা তো মজা মারো, টাকা পয়সা ভালো আয় উপার্জন করতেছো, হয়তো নিজেরা ডাইরেক্ট না করলেও তোমাদের লোকজনের মাধ্যমে তোমরা করাচ্ছ, এটা তো আমরা বুঝি, এটা কিন্তু আমরা বুঝি, আমরা বোকা না। কিন্তু তার মানে এই না যে আমি সমর্থন করছি না, আমি কিন্তু সমর্থন করছি। সুযোগ পাইছো লুটপাট করো, সুযোগ পাইছো টাকা পয়সা যেমন খুশি আয় উপার্জন করো। আর তোমাদের ওই এনসিপি পার্টির কোনো ভবিষ্যৎ নাই, বুঝছো? সরকারের পতন হলে যারাই ক্ষমতা আসে, তোমাদের কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না তোমরা। তো এই বাংলাদেশে কিন্তু তোমাদের জায়গা নাই, এটাও কিন্তু তোমরা ধরে নাও। তাহলে তোমাদের 1 নম্বর কী করা উচিত, যাতে ওই ফেব্রুয়ারি মাসে ইলেকশন না হয় এইটা চেষ্টা করতে হবে। আর ধরা যাক ওইটাতে ফেল মেরে গেলেই ফেব্রুয়ারি মাসে ইলেকশন হচ্ছেই, তাহলে এই যে হাতে 3-4 মাস আছে না, নগদ যা পাও লুটে ফুটে খাও, নগদ যা আয় উপার্জন লুটে ফুটে নাও, দেশের বাইরে পাচার করো, আর ইলেকশনের 1 সপ্তাহ আগে সরকারি ভ্রমণে যাচ্ছ বলে চলে যাইবা, আর ফিরবা না, বুঝছো? এবং এটাই তোমাদের জন্য বেস্ট, এটাই তোমাদের জন্য করণীয় উচিত। আর তোমরা এইগুলো যদি করে ওরকম চলে ভেগে যাও, আর যদি ফেরত না আসো, ওই 2-4 দিন লোকজন একটু আলাপ টালাপ করবে, ওটা কথা বলবে, ওই 3 দিনের দিন মানুষ সব ভুলে যাবে। বাংলাদেশের মানুষ প্রচণ্ড বিস্মৃত মনা, ভুলও মানা, অর্থাৎ এটা একটা ভালো সুযোগ, ঠিক আছে?
তো আর তোমরা যে এত আন্দোলন সংগ্রাম করে জীবন টিবন দিয়ে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলে, তোমরা কি মনে করো বাঙালি তোমাদেরকে স্মরণ করবে? জি না, এখনই অলরেডি স্মরণ করে না। এখনই তোমাদেরকে আবর্জনা মনে করে, তোমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকজন মনে করে, বুঝছো? অর্থাৎ জনগণের মধ্যে তোমাদের গ্রহণযোগ্যতা একেবারে নেগেটিভ। এর মধ্যে যেহেতু ক্ষমতায় বসেই আছো, তো সেইটার মজা নিবে না। আর তোমরা সৎ হয়ে চলে গেলে কেউ তোমাদের মনে করবে, তোমাদের গুণগান করবে না, সেটাও অত্যন্ত ভুল ধারণা। বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম অকৃতজ্ঞ মানসিকতার। বাংলাদেশের মানুষকে যে উপকার করে তারই উপকার তারা স্বীকার করে না। আর তোমাদের মতো লোক ওই জায়গায় সরকারে বসে আসো, তোমরা যদি ফুলের মতো চরিত্র, ফেরেশতার মতো চরিত্র যদি হয়ও, বাংলাদেশের পাবলিক কিন্তু সেটা বিশ্বাস করবে না, বুঝছো? তো যখন বিশ্বাসই করবে না আর তোমাদের মূল্যায়নই করবে না, তাহলে তোমাদের কি করা উচিত? ঠিক কাজটি করো, বুদ্ধিমান হও, বুঝছো? ধন্যবাদ।